আজকে নিয়ে এসেছি পুজো পার্বণ স্পেশাল খইয়ের মোয়া এবং খইয়ের উপড়া রেসিপি। বাড়ির যে কোনো পুজোতে আমরা খইয়ের মোয়া আর খইয়ের উপড়া করে থাকি। এটা যেমন কুড়মুড়ে হয় তেমনি অনেক দিন থাকে। সেটা কিভাবে সেটাই দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। এবার একটা গুড়ের পাক তৈরি করতে হবে। কড়াইতে আখের গুড় দিয়ে দিচ্ছে। গ্যাসে বসিয়ে কড়াইতে আখের গুড়টা দিয়ে দিল। এখানে কোনো জল দেওয়া হয়নি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখা হয়েছে। আমরা এখানে 500 গ্রাম খই নিয়েছি। খইটাকে ভালো করে বেছে প্যাকেটে রাখা হয়েছে। তবে এখনকার প্যাকেটে খইয়ের না সেরকম ময়লা থাকে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গুড়টা জাল দেওয়া হচ্ছে। গুড়টা ততক্ষণ জাল দেওয়া হবে যতক্ষণ না গুড়ে পাক আসছে। প্রথমে গামলাতে অর্ধেকটা খই ঢালা হলো মোয়া করার জন্য। বাকিটা দিয়ে খইয়ের উপড়া করা হবে। গুড়ের পাকটা হয়েছে কিনা তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দেব। পাকের গুড় না দেখলেই বোঝা যায়, সুন্দর একটা লালচে কালারের হয়। আর যে কোনো পূজা পার্বণের আগে গুড়টা বেশ ভালো আসে। এবার খুন্তি করে 1 ড্রপ গুড় ফেলা হলো। আমার খইয়ের যে কোনো জিনিসই খেতে খুবই ভালো লাগে। ছোটবেলায় দোকান থেকে মুরগি কিনে খেতাম। তখনকার মুরগির স্বাদ ছিল অসাধারণ। এখন মোটেই ভালো লাগে না। গুড়টা ঠান্ডা হওয়ার পরে একটু চাড়া দিলেই দেখো গুড়টা কি সুন্দরভাবে উঠে এসছে। তার মানে গুড়ের পাক হয়ে গেছে। এবার গুড়টা গামলার খইয়ের মধ্যে অল্প করে ঢেলে দিল। গুড়ের সাথে খইটা ভালো করে মিশাতে হবে। অল্প অল্প করে গুড় দিয়ে খইয়ের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো তোমরা কিভাবে মিশাচ্ছে, যাতে প্রত্যেকটা খইয়ের মধ্যে গুড়টা লাগে। এখানে আমরা খইয়ের উপর গুড়টা দিচ্ছি। তোমরা গুড়ের ওপর খইটা দিয়ে করতে পারো। এখানে যেমন অল্প অল্প করে গুড়টা মেশানো হচ্ছে, তেমনি গুড়ের মধ্যে যখন খইটা দেবে তখন খইটাও অল্প অল্প করে দিয়ে দিয়ে মেশাতে থাকবে। মিশানো প্রায় হয়ে গেছে। এবার মোয়াগুলো করে নিতে হবে। একটু গরম গরম অবস্থায় মোয়াগুলো করতে হবে। যেই মোয়াটা শুরু করলো অমনি লাইটটাও বেগুরবাই করা শুরু করে দিল। এখানে মা বড় বড় করে মোয়া করছে। তোমরা ছোট ছোট করেও মোয়া করে নিতে পারো। সামনে সরস্বতী পুজো, তখন তো খইয়ের মোয়া খইয়ের উপড়া এগুলো তো করতেই লাগবে। যখন আমরা ছোট ছিলাম মা এরকম বড় বড় মোয়া করে পুজো শেষে একটা করে মোয়া হাতে দিত। এখনো মা এরকম বড় বড় মোয়াই করে, তবে হাতে দেয় না। আমরা প্লেটে করে মোয়া ফল প্রসাদ সব নিয়ে বসি। মা আশেপাশেও এরকম বড় বড় মোয়া সবাইকে দেয়। মোয়া হয়ে গেছে, এবার উপড়াটা করে নিচ্ছে। তোমরা সেটা দেখে নাও। তোমাদের আবারও বলছি, যখন মোয়াটা করবে তখন গরম গরম অবস্থায় আকারটা দেবে। মোয়াতে গুড়ের পাকটা বেশি দেবে না, তাহলে মোয়াটা ঝুরঝুরে হয়ে যাবে। তোমাদের এক্স্যাক্টলি যেরকমভাবে দেখিয়েছি তাই করবে। বাকি খইয়ের মধ্যে গুড়টা অল্প করে দিয়ে আবার সেম পদ্ধতিতে মিশিয়ে নিচ্ছে। এখানে 500 গ্রাম খইয়ের জন্য 700 গ্রাম গুড় নেওয়া হয়েছে। তাহলে আমাদের খইয়ের উপড়াও রেডি। তৈরি হয়ে গেল মোয়া আর খইয়ের উপড়া। তোমরা যারা নতুন আছো তারা এবার বানিয়ে ফেলো। দেখবে এক্স্যাক্টলি এরকম সুন্দর হয়েছে। বানানোর পর বলো কিন্তু সবাই কি বললো। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও। রেসিপিটা যদি সহজ লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।